সালামকে কবুল আর মঞ্জুর করুন, প্রত্যেকে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রজব শরীফের মাস শুরু হয়ে গেছে। আজকে প্রথম জুমা। তো রব্বুল আলামিন 12 মাসের মধ্যে 7টা মাসকে আল্লাহ সম্মানিত মাস বলেছেন। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতুশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহর নিকট আল্লাহর কিতাবে কোরআনে কারীমে মাস হচ্ছে 12টা। আসমান এবং জমিন সৃষ্টির শুরু থেকে, যেদিন সৃষ্টি হয় সেদিন থেকে আল্লাহর নিকট মাস হচ্ছে 12টা। তার মধ্যে 7টা মাস সম্মানিত। একটা হচ্ছে যুলকদ, আর একটা হচ্ছে যুলহজ্জা, আর একটা হচ্ছে মুহররম। এই তিনটা একসাথে লাগানো। আরেকটা মাস হচ্ছে মাহে রজব। এই 7টা মাসকে রব্বুল আলামিন আশহুরুল হুরুম সম্মানিত মাস হিসেবে আল্লাহ আখ্যায়িত করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতের শেষের দিকে আজকের খুতবায় যে আয়াতে কারীমা আল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহ বলেছেন, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ বলেছেন, তোমরা আগে থেকে নিজেদের জন্য যে নেক কাজ আমি আল্লাহর নিকট পাঠাবে, তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রুন ওয়া আ'যামু আজরা, সেগুলো আমি আল্লাহর নিকট উত্তরে তোমরা দেখতে পাবে। এরপর আল্লাহ বলে, ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আমি আল্লাহর নিকট কি করো? ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আজকে খুতবার আয়াতে এটা বলা হয়েছে। এখন ইবাদতের মৌসুম শুরু হয়ে গেছে। রজব মাস মানে ইবাদতের মৌসুম শুরু। রজব, শাবান, রমজান, এখান থেকে রমজানের প্রস্তুতি শুরু হয়ে গেছে। রজব মাস হচ্ছে জমিনের মধ্যে বীজ বপনের মাস। শাবান মাস হচ্ছে পানি দেওয়ার মাস। মাস শুরু হয়ে গেছে, যেখানে আমাদেরকে গরমকালে নামাজ দেরিতে পড়ার জন্য বলা হয়েছে। গরমকালে, শীতকালে একটু আগে ভাগে পড়তে বলা হয়েছে। গরমকালে দেরিতে, কারণ বেশি গরম পড়লে শেষের দিকে গিয়ে দেরিতে পড়লে একটু শরীর আরামদায়ক হয়, সেজন্য দেরিতে পড়তে বলা হয়েছে। শীতকালে একটু ইবাদতের মৌসুম, শীতকালে আপনার ক্লান্তি লাগবে না, ইবাদতে আপনি মজা পাবেন। এই জন্য ইবাদত, শীতকালের ইবাদত বেশি করে করার জন্য। শীতকালে একটু যেহেতু দিন ছোট, সেজন্য আমাদেরকে ইবাদত আগে নিয়ে আসতে হবে। এখন আমরা উল্টা হয়ে গেছি, শীতকাল এসেছে এখন কেউ মসজিদে আসতেছি না। 45 হয়ে গেছে, আমি শুরু করতে করতে 1 ঘন্টার আলোচনা নোট করে নিয়ে আসি, দেখে 1 সপ্তাহ। কিন্তু এগুলো আমাকে 20 মিনিটের মধ্যে সামান্য করে বলতে হয়। মুসল্লি নেই। শীতকালে দরকার আমাদেরকে আগে ভাগে মসজিদে চলে আসা। এটা ইবাদতের মাস। সেগুলো এখানে আপনার ক্লান্তি লাগবে না। কিন্তু একটা আফসোসের বিষয়, যেগুলো সুন্দর করে গুছিয়ে বলতে হয়, কিন্তু মসজিদে মুসল্লি না থাকার কারণে এগুলো সুন্দর করে আর বলতে ইচ্ছা হয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। আল্লাহ কোরআনে বলেছে, ইন্না রজব শাহরুল্লাহ, রজব মাস হচ্ছে আল্লাহর মাস। তো বাকিগুলো মাস কি আল্লাহর মাস নয়? হ্যাঁ, সবগুলো আল্লাহর মাস। কিন্তু আল্লাহ 7টা মাসকে বেশি দামে দিয়েছেন। তার মধ্যে আল্লাহ বলেছে রজব আমি আল্লাহর মাস। ঈদ আল আসম, এই মাসকে বলা হয়েছে বদির। এই মাসের নাম বদির, বড়া। ওয়াকানা আহলুল জাহিলিয়াতি ইযা দাখালা রজবুন ইউআত্তিরুনা আসলিহাতাহুম ওয়া ইউদাউনাহা। রজব মাস যখন আসতো, জাহেলি যুগের মানুষরা
অস্ত্র শস্ত্র যেগুলো ছিল এগুলো এক জায়গায় ফেলে দিয়ে তারা কি করত? রোজা মাসের সম্মানার্থে তারা সুন্দরভাবে বসবাস করতো, ইবাদত বন্দেগী করত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। রোজা মাস আসার আগে কি করত? শুধু রোজা মাসকে সম্মান জানানোর জন্য অস্ত্র শস্ত্র যেগুলো ছিল এগুলো দূরে ফেলে দিত এবং নিরাপদে বসবাস করত, মানুষ নিরাপদে যাতায়াত করত। বলে এবং একজন আরেকজনকে তখন ভয় করত না, সুন্দরভাবে সবাই বসবাস করত। আগে রমজান মাসের আগে একজন আরেকজন দেখলে ভয় পেত, অস্ত্র শস্ত্র নিয়ে হাঁটাচলা করত। কিন্তু রমজান মাস এসে গেলে রমজান মাসের সম্মানার্থে সবাই সবকিছু বেড়ে দিয়ে সুন্দরভাবে বসবাস করত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো এই মাসের নাম বদির কেন রাখা হয়েছে? এই মাসের নাম বদির কেন? কারণ কেরামান কাতিবিন এই মাসে এত বেশি আমল লেখেন, বান্দার ইবাদতের আমলগুলো লেখেন যে কেরামান কাতিবিন বলে আমি বান্দার নেক কাজের আমলগুলো শুনতে পাই, বান্দার খারাপ কাজের আমলগুলো আমি শুনতে পাই না, সেই জন্য আমার নাম বদির রাখা হয়েছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আজকে হত্যা গণনা করা হয়েছে, রজব মাস যখন শেষ হয়ে যায় তখন রজব মাস আল্লাহর দরবারে সে চলে যায় শেষ করে, তখন আমার আল্লাহ রজব মাসকে জিজ্ঞেস করে ইন্না রজবান বাদা মা ইয়ামদি ইয়াসদু ইলা সামাই, রজব মাস যখন আসমানে চলে যায় শেষ করে তো ফায়াকুলুল্লাহু তাআলা, আমার আল্লাহ রজব মাসকে ডাক দেন আবাদ চালুকা ওয়াজামুকা, ও রজব মাস তুমি তো দুনিয়াতে আমার বান্দাদের নিকট গিয়েছিলে, তো আমার বান্দারা তোমাকে পেয়ে তোমাকে কি রকম সম্মান করেছে, তোমাকে কি রকম মর্যাদা দিয়েছে, তোমার আতিথেয়তা কেমন করে রক্ষা করেছে, তুমি তো তাদের কাছে মেহমান হয়ে গিয়েছিলে ও রজব মাস, তারা তোমাকে কেমন মেহমানদারি করেছে, তোমার মাসকে পেয়ে তারা কেমন ইবাদত করেছে আমাকে একটু জানাও। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রজব মাসকে কথা বলে ফায়াসকুতু রজবুন, রজব মাস চুপ থাকে, উত্তর দেয় না। হাত্তা ইয়াসআলুহু সানিয়া, আমার আল্লাহ আবার জিজ্ঞেস করে দ্বিতীয়বার, রজব মাস চুপ থাকে, আবার তিনবার প্রশ্ন করে আমাকে উত্তর দাও, আমার বান্দারা কি তোমাকে সম্মান করেছে? আল্লাহ কি জানেন না? জানেন। তারপরে রজব মাসের জবান দিয়ে বের করতেছে, তখন তিনবারের মতো চুপ থাকে। তিনবারের পরে রজব মাস জবাব দেয় ফায়াকুলু ইলাইহি, হে আল্লাহ আনতা সত্তার, আপনার নাম হচ্ছে সত্তার, আপনি হচ্ছেন দোষ গোপনকারী, আপনার একটা নাম। আমার তো খলকাকা আইয়াস্তু উয়ুবা গায়রিহিম, আর আপনি আপনার সৃষ্টি যারা বান্দা তাদেরকে বলেছিলেন যে বান্দার দোষগুলোকে গোপন রাখার জন্য, আপনি তো আপনার বান্দাদেরকে বলে দিয়েছিলেন ওয়াসাম্মানি রাসূলুকা আসম, আর আপনার প্রিয় মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম দিয়েছেন বদির, বরা। আপনার হাবিব আমার নাম দিয়েছেন বরা। সামিতু তাআতুহুম ওয়া লাম আসমা মাসিয়াতুহুম, এই জন্য আমি আপনার বান্দার নেক কাজের কথাগুলো শুনেছি, তাদের গুনাহের কথা আমি শুনি নাই। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই মাসে এত বেশি ইবাদত করেছে বান্দারা, আমি এগুলো লিখতে লিখতে হয়রান হয়ে গেছি, তারা যে খারাপ কাজ করেছে এগুলো আমি শুনি নাই, দেখি নাই, কারণ আপনি আমার নাম দিয়েছেন, আপনার নবী নাম দিয়েছেন বদি, বরা, আমি শুনি নাই। আর আপনি আল্লাহর নাম করতে সত্তার, বান্দার দোষ গোপন করা, এই জন্য আমি তাদের গুনাহের দোষগুলো দেখলেও এগুলো আমি গোপন রাখলাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, হে মুসলমানগণ, স্মরণ রেখে এটা আল্লাহর মাস, এই মাসে পারলে যাকাত আদায় করো, ঋণ থাকলে পরিশোধ করো, আর কেউ যদি তোমার কাছে ঋণ পায় যদি সম্ভব হয় তাকে ক্ষমা করে দাও, এটা ইবাদতের সবচেয়ে বড় একটা উত্তম মাস। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। হয়তো কেউ যদি নিজের পিঠ থেকে গুনাহের বোঝা হালকা করতে চায়, হয়তো এই মাস সবচেয়ে উপযুক্ত মাস, এই মাস সবচেয়ে দামি মাস, নিজের গুনাহের বোঝা হালকা করার মাস। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। রজব মাসের অনেকগুলো ফজিলত রয়েছে, হাদিসে পাকে বর্ণনা করা হয়েছে ইন্না ফিল জান্নাতি নাহারান
জান্নাতের মধ্যে একটা নদী আছে, ইউকালু লাহু, সেটার নাম হচ্ছে রজক। জান্নাতের মধ্যে একটা নদী আছে যেটার নাম রজক। আসাদু বায়াদান মিনাল লাবনি ওয়া আহলা মিনাল আসলি, হযরত যে নদীর পানি মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে বেশি সাদা। মান সামা মির রজবি ইয়াওমান সাকাল্লাহু মিন যালিকান নাহরি, হযরত যে ব্যক্তি এই রজব মাসে যে কোনো একদিন একটি রোজা রাখবে, আমার আল্লাহ তাকে ওই রজব নামক নদী থেকে তাকে পানি পান করাবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই মাসে কেউ যদি একটি রোজা রাখে, আমার আল্লাহ তাকে ওই রজব নামক যে নদী আল্লাহ রেখেছেন, হয়তো ওই নদী থেকে তাকে পানি পান করাবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবং এই সপ্তাহের আরো অনেকগুলো আমল রয়েছে। যে একদিন আল্লাহ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, দেখলেন কবরের মধ্যে আযাব হচ্ছে, এবং ওই বান্দা আমার নবীজিকে কবর থেকে আওয়াজ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে, আমার কাফন আগুনের হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু রক্ষা করুন। এবং আমার নবীজি শুনলেন ওই কবরবাসীর আওয়াজ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরবাসীকে বললেন, তুমি কি এমন কোনো আমল করো না যে আমার একটা আমল করলে তো আজকে তোমার কবরে এত আযাব হতো না? তোমার কবর আগুন হয়ে গেছে, দুজকের আগুনে ভরপুর হয়ে গেছে, তোমার কাফনের কাপড় আগুন হয়ে গেছে। তখন আমার বান্দা বলেন, আমার তেমন কোনো আমল নাই। তখন আমার নবীজি বললেন, যদি তুমি রজব মাসে যদি কমপক্ষে একটি রোজা রাখতে, আজকে তোমার কবরের উপরে আযাব হতো না। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখন আমার নবীজি কি করলেন? 100 বার সূরা ইখলাস শরীফ পড়ে ওই বান্দার ইসাল করলেন, সওয়াব করলেন, ওই বান্দার জন্য দোয়া করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজি যেহেতু হাত তুলে দিয়েছেন, তো নবীর হাত যেখানে উঠে গেছে যে বান্দার জন্য, সেখানে তো ওই বান্দার ক্ষমা হবে। আমার নবীজি হাত তুলে দিলেন দোয়া করে, সূরা পড়ে, তখন আল্লাহ ওই কবর আযাব মাফ করেছেন। ওই কবরবাসী যারা ছিল তাদের প্রত্যেকের আমার আল্লাহ আযাব মাফ করে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পারবেন এই রজব মাসের ইবাদত বন্দেগী করবেন, রোজা রাখবেন, কারণ এটা হচ্ছে ইবাদতের বীজ বপনের মাস। আগামী মাস মাহে শাবান, এরপরে রমজান মাস। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দেগীর দিকে আল্লাহ দাবিত হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। এই জন্য আপনাদেরকে একটা আমল দেব, রজব মাসে যারা মানে 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ, শেষে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসবিহ 1000 বার পাঠ করবেন এই রজব মাসে। যে যত পারেন 1000 বার কেউ যদি পাঠ করে, আমার আল্লাহ তাকে 1 লক্ষ সওয়াব দান করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তার জন্য বেহেশতের মধ্যে 100 শহর আমার আল্লাহ তার জন্য নির্মাণ করে দেবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটা সহজ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবং 1000 বার আদায় করবেন। প্রত্যেকদিন করবেন, এগুলো কোনো ব্যাপার না, 1000 বার করেন। এবার রোজা মাসে আমলটা করবেন, এটা একটা অফার, রোজা মাসে অফার। এই অফারটা গ্রহণ করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। এবং এই রোজা মাস অনেক বড় ইবাদতের বুজুর্গের মাস। এই রোজা মাসে আল্লাহর অনেক প্রিয় বান্দাগণ দুনিয়া থেকে তশরিফ নিয়েছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ এই মাসের 2 তারিখ দুনিয়া থেকে পরপার করেছেন। এবং আগামী 6 রজব, আগামীকাল এই উপমহাদেশে যিনি ইসলামের 4 বদলাতে আমরা ইসলাম পেয়েছি, হাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজিরি রাহমাতুল্লাহ উরুস মুবারক আগামী 6 রজব, আগামীকাল। এবং অনেক বুজুর্গদের এই মাসের, এবং আরো অনেক ঘটনা। আমার নবীজি এগুলো বলতে গেলে লম্বা সময়। মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, হিজরতের পরে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। এরপরে আমার নবীজি এগুলো দ্বিতীয় ফারাতে আছে। আমার নবীর মন চাচ্ছে খানায়ে কাবার দিকে ফিরে নামাজ পড়ার জন্য, কিন্তু ওই আগের কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে 17 মাস নামাজ পড়েছেন। আমার নবী কি আর মসজিদ বাইতুল্লাহর দিকে, এটা আমার আল্লাহর কি আর হয়েছে, আল্লাহ কোরআনে নাযিল করে দিয়েছেন, সবাই ওই ওয়াজহাতা আলী মসজিদ আবে আয়াত আছে। আমার নবীজি চেহারা ফিরে যাচ্ছে বারবার খানায়ে কাবার দিকে। তখন আমার আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন যেদিকে ফিরে যায় আপনি সেটাকে কিবলা হিসেবে গ্রহণ করুন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এভাবে 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ার পরে
আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, আমার নবীকে আল্লাহ কিবলা বানিয়ে দিলেন খানায়ে কাবা। এই মাসে সেই কিবলা পরিবর্তনের ঘটনা ঘটেছে, প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবং মক্কা বিজয় হয়েছিল এই মাসে। এবং অনেক লম্বা বড় ঘটনা। হযরত নূহ আলাইহিস সালাম এই মাসের 1 তারিখ কিস্তি বানিয়েছিলেন নূহ আলাইহিস সালাম তুফান থেকে বাঁচানোর জন্য। তো এগুলো যদি বলতে যায় অনেক লম্বা সময়, সংক্ষেপে বললাম। এবং আগামীকাল আজকে 5 রজব 6 রজব খাজা গরিবের আমাদের উরুস মুবারক। এই মাধ্যমে যার বদৌলতে ইসলাম পেয়েছি আমরা। খাজা গরিবের আমাদের সংক্ষিপ্ত যদি বলতে যাই, 15 বছর বয়সে মা বাবাকে হারিয়ে ফেলেছে। তো বাবার একটা ছিল, বাগান ছিল, আঙ্গুরের বাগান। তো খাল গরিবের ওখানে বাগান শুধু একটা সম্পত্তি হিসেবে পেয়েছেন। আঙ্গুরের বাগানে তিনি একদিন কাজ করতে রাখলেন। দেখলেন একজন আল্লাহর মধ্যে বলি ইব্রাহিম কান্দুলি নাম, এরকম একটা কান্দুলি রহমতুল্লাহ নামে একজন আল্লাহর মধ্যে বলি, তিনি বাগানে এসে বাগানের এক পাশে বসে এভাবে হারাম দিয়ে ধ্যানমগ্ন হয়ে গেলেন। গরিবের নামাজ ওনাকে দেখতে লাগলেন। একটা মানুষ বাগানে এসেছে, ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। উনি বাগান থেকে আঙ্কুর ছিঁড়ে ওই মর্য বলিকে দিয়েছিলেন। তিনি এগুলো কেলে ওনার তোলে দেখে একটা গমের রুটি বের করলেন, শুকনা গমের রুটি। ওই মর্য বলি একটু খেলেন, খেয়ে অর্ধেক খাজা গরিবের নামাজকে দিলেন। তো গরিবের নামাজ খেলেন। তখন গরিবের নামাজের মধ্যে পরিবর্তন এসে গেল। তিনি বললেন, আমি এর বাগান নিয়ে পড়ে থাকবো না। আমি ইলমে দ্বীন অর্জন করার জন্য, মারিফত তরিকতের জ্ঞান অর্জন করার জন্য, আমাকে সেইগুলো তালাশ করার জন্য বের হয়ে যেতে হবে। তখন তিনি বুখারা চলে গিয়েছিলেন, যেটা বাগান ছিল এটা বিক্রি করে দিয়েছিলেন। এবং 7 বছর 7.5 বছর ইলমে দ্বীন তাফসীর ফিকহ জ্ঞান অর্জন করে খাজা গরিবের নামাজ একজন পরিপূর্ণ আলেম হয়ে গেলেন। তখন হযরত খাজা উসমান হারুনের হাতে পায়ে গ্রহণ করলেন। 21 বছর ওনার খেদমতে ছিলেন। এরপরে উসমান হারুনের সাথে আমার নবীজির রওজা পাকে গেলেন। সেখানে আমার নবীজির খোঁজ করলেন, রওজা পাকে জিয়ারত করলেন। জিয়ারত করে আমার নবীজিকে খাজা গরিবের নামাজের হাতে, নবীজির হাতে অর্পণ করে দিলেন মুহিদ্দিনকে। এভাবে একদিন স্বপ্নে আমার নবীজি খাজা গরিবের নামাজকে বললেন, হে কুতুবুল হিন্দ, অর্থাৎ হে হিন্দুস্তানের বাদশাহ, তুমি হিন্দুস্তানের দিকে চলে যাও। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এগুলো সংক্ষেপে বলতেছি। 40 জন মাত্র সঙ্গী নিয়ে খাজা গরিবের নামাজ হিন্দুস্তানে এসেছিলেন। সফর করে 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 এই হিন্দুস্তানে এসে খাজা গরিবের নামাজ রাহমাতুল্লাহ আলাইহি দ্বীন ইসলাম প্রচার করেছেন। এবং উনি শুধু কেমন, আমরা তো ওলি মানে কি বুঝি, কোরআন হাদিস জ্ঞান কিছু নাই। তিনি কত বড় তফসির ছিলেন, কত বড় মুফাসসির ছিলেন, কত জ্ঞান অর্জন করেছেন গরিবের নামাজ। তিনি কলম দিয়ে অস্ত্র দিয়ে যুদ্ধ করে নাই, তিনি কলম দিয়ে নজর দিয়ে মুসলমান বানিয়েছেন। গরিবের নামাজ দুনিয়া থেকে যাচ্ছে, তখন উপমহাদেশে প্রায় 90 লক্ষ মুসলমান। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এজন্য গরিবের নামাজ যে দিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, ওনার কপালে লেখা ছিল হাজা হাবিবুল্লাহ মা তাবি হুব্বিল্লাহ। এই গরিবের নামাজ তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর ভালোবাসাতে ওনার ইন্তেকাল হয়েছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আজকে 5 রজব, আগামী 6 রজব গরিবের নামাজের উরুস মুবারক। যারা পারেন ফাতিহা দিবেন, যার বদৌলতে আমরা দ্বীন ইসলাম পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গরিবের নামাজের ফয়সাত বরকত আল্লাহ আমাদেরকে নসিব করে প্রত্যেকে বলুন আমিন। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমরা মুসলমান, আমরা আল্লাহর আউলিয়া কেরামদেরকে স্মরণ করি, কিন্তু স্মরণ করতে গিয়ে এমন কতগুলো কর্মকাণ্ড, যে কাজগুলো করার জন্য আল্লাহর আউলিয়া কেরামগুলো আসে নাই। আল্লাহর আউলিয়া কেরামরা এসে মানুষদেরকে দ্বীন ইসলামের দিকে দাঁড়াতে করার জন্য, আল্লাহ রাসূলের দিকে নিয়ে আসার জন্য গরিবের নামাজ হিন্দুস্তানের জমিনে এসে 90 লক্ষ মুসলমান বানিয়েছেন। তো আজকে আমরা অনেকেই খাজা গরিবের নামাজের উরুস করতে গিয়ে এখন সমাজে ফিতনা চলে যাচ্ছে। আপনি দেখেন বসির হলের দিকে আজকে ফল গ্রুপ হয়েছে। এভাবে যেখানে আল্লাহর ওলির নাম, সেখানে কয়েকটা গ্রুপই হয়ে গেলে। কিন্তু এখন দেখেন ক্যাম্প বসিয়েছে, একজনের চেহারা একজন দেখে না। তো গরিবের নামাজ কি বলেছেন, আমার উরুসের নাম দিয়ে আপনি বাই আপনারা গ্রুপিং করে গিয়ে আমার উরুস করতে গিয়ে একজনের চেহারা একজনের নাম দেখা। আল্লাহর ওলির নাম কি এগুলো বলেছেন? আর আপনি দেখেন যে এলাকায় কোনো অলি নেই, সেখানে হাজার গরিবের নামাজের নাম দিয়ে উরুস একটা করবেন। এগুলো আমি কেন বলতেছি, গরিবের নামাজ 90 লক্ষ মুসলমান বানিয়েছেন। তো আমরা গরিবের নামাজের উরুস করি, আমরা কজনকে মসজিদের মধ্যে আনতে পেরেছি? আমার মুখের মধ্যে সুন্দর মোতাবেক দাঁড়িয়ে আছে কিনা? আমি গরিবের নামাজের অনুসারী। গরিবের নামাজ কি কাজগুলো করেছেন, এগুলো আমাদের জীবন আছে। গরিবের নামাজ কি বলেছেন, আমার অনুসারী নাম দিয়ে বলতে এখানে ডুল বাজনা, গান বাজনা করা, নাচানাচি করা, এগুলো কি গরিবের নামাজ বলেছেন?
আজকে শুধু একটা উদাহরণ দিলাম, আপনি দেখেন না প্রত্যেক এলাকায় পুরুষের নাম দিয়ে কয়েকটা গ্রুপিং, একজনের চেহারা একজন দেখেন, একজনের ক্যাম্পের দিকে একজন দেখে না, একজন অমুক ক্যাম্পের লোক, আরেকজন অমুক ক্যাম্পের লোক। এগুলোকে আল্লাহর ওলিগণ বলেছেন। ওইগুলো এই সমস্ত কুসংস্কারের কারণে আজকে হক্কানি রব্বানি আউলিয়া কিরামগণ মানুষ খারাপ তাদেরকে ভাষা ব্যবহার করে। আমি গরিবে নামাজের উল্লেখ করি, কিন্তু আমি নামাজের তার কাছে নেই। গরিবে নামাজ কি নামাজ কাজা করেছিলেন? গরিবে নামাজ নয়, যত আল্লাহর ওলি আছেন তারা কি প্রত্যেকে নামাজ ছিল, প্রত্যেকে আল্লাহকে রাজি করেছেন, কিন্তু তাদের নামকে পুঁজি করে আমরাও কি করি এখানে দুনিয়ার মধ্যে এগুলো ফিতনা ফাসাদ, এলাকা এলাকায় ফিতনা ফাসাদ, এগুলোকে আল্লাহর ওলিগণ বলেছেন। আল্লাহর ওলিগণ এসেছেন মানুষদেরকে ইসলামের ছায়া করে প্রাকৃত্য বন্ধনে নিয়ে আসার জন্য, ইসলামের একত্রতার মধ্যে নিয়ে আসার জন্য। কিন্তু আমরা কি করি, সেই মানুষের নাম ব্যবহার করে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ ছড়িয়ে দিই। এখন অনেকে বলবেন এগুলো মসজিদে কেন বলেন? কারণ মসজিদ হচ্ছে এগুলো বলার জায়গা। অনেকে বলবে যেখানে হয় সেখানে বলেন না কেন? যেখানে সেখানে একটা বলা ইসলামের হিকমত নয়। আপনার ক্লাসের জ্ঞান ক্লাসে বলতে হবে, মসজিদের শিক্ষা মসজিদে দিতে হবে। আপনি ওখানে গিয়ে ওখানে গান হচ্ছেন, এখানে বাতাস সমাজে দিতে পারবেন না। এগুলো অনেক ট্রেনিং প্রশিক্ষণ আছে, ইমামদের প্রশিক্ষণ। এখান থেকে বলতে হবে, এখান থেকে যারা আমল করবে করবে, না হলে নাই। মসজিদ হচ্ছে আমাদের ইসলামের একটা শিক্ষা কেন্দ্র। এই জন্য আল্লাহ ওলিদের উরুস করবো, উরুস করতে গিয়ে গ্রুপিং ভাই ভাই চেহারা না দেখা, ফিতনা ফাসাদ, আল্লাহ থেকে আমাদের ঈমান আকীদাকে আল্লাহ হেফাজত করে করতে পারবো না। আমি